জাসদের সভাপতি এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোসর হাসানুল হক ইনুকে আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তাকে প্রথমে এই মামলায় 14/8/24 মামলায় তাকে সৌনারেশ করা হয়। সৌনারেশ করার পরে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই মামলা 6 নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলার যিনি হত্যা হয়েছেন, যাকে নিহত করা হয়েছে গুলি করে, সে হলো সুজন ট্রাক চালক। তার বড় ভাই বাদী হয়ে এই মামলা করে। ছাত্র জনতার আন্দোলনের সময় এই হাসানুল হক ইনু গণভবনে 14 দলের নামে যে ষড়যন্ত্রমূলক মিটিং করেছিল এবং সেই মিটিং করে বের হয়ে এসে আরও কঠোরভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে, কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকে দমন করার জন্য বলা হয়েছিল। তার কারণে পুলিশ ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতার উপরে গুলি ছোড়ে এবং এই সুজন নিহত হয়। এই মামলায় বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের উপরে ভিত্তি করে এবং তদন্ত এজাহারের উপরে বিষয়গুলো মাথায় নিয়ে বা বিবেচনা করে বিজ্ঞ আদালত এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন অনুভব করায় তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় আমার আসামিকে সম্পৃক্ত করা হয়েছে কি উদ্দেশ্যে, কি কারণে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ? বিজ্ঞ আদালতে আমরা যখন আয়ুষ সাহেবকে প্রশ্ন করেছিলাম, আয়ুষ সাহেব সঠিক উত্তর দিতে পারে নাই। তাহলে মানে কি, আইন ও আদালতের প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে এবং মানুষের আশ্রয়স্থল হচ্ছে আদালত, শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। আদালতে মানুষের একমাত্র আস্থা এবং বিশ্বাসের ঠিকানা হচ্ছে আদালত। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে অত্র মামলায় রিমান্ড নেওয়ার মতন কোনো উপাদান আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না। কারণ 34-এর মামলায় 302 এবং 34-এর মামলায় আসামি ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়, তার 164 থাকতে হয়, 161 থাকতে হয়, রিকভারি থাকতে হয় এবং কেউ আমাকে সম্পৃক্ত করে এই মামলায় আমাকে জড়ানো হয়। এই যে উপাদানগুলি, গ্রাউন্ডসগুলি, কোনো গ্রাউন্ডস উপাদান এই মামলায় আমার আসামির ছিল না। শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিকভাবে, এবং আমি 14 দলের সমন্বয়কের মধ্যে অন্যতম একজন ছিলাম, সেই কারণে শুধু হয়রানি করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়।